আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে এই যে কাজের মানুষ, অসুস্থ থাকলেও কাজ করতে হবে, সুস্থ থাকলেও কাজ করতে হবে। বিগত কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ, তারপরেও কাজ তো থেমে থাকবে না, কাজ করতে হবে। এই যে আজকে একটু কালাই ভয়ে আসছিলাম আর কি। কালাইগুলা উঠানো হয়েছে, পেকে গেছে আর কি, ভিডিওগুলো দিতে পারি নাই। অল্প কিছু কালাই হয়েছে অবশ্য। এগুলা আপনার হচ্ছে মোটামুটি দেখি কি করা যায়। এই বিষয়ে কথা বলবো না আজকে, একটু কথা বলবো অন্য বিষয়, অন্য টপিক। সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা আপনি হচ্ছে কাকে করবেন, কিভাবে করবেন? বিশ্বাসটা করার মতো বিশ্বাস করার মতো কেউ নাই। নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। নিজেকে ছাড়া আপনার আশেপাশের মানুষ কাউকে বিশ্বাস করবেন না। হয়তো ভাবছেন কী জন্য এই কথা বলছি আমি। এই কথা বলার বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ একটা সাধারণ একটা জিনিস একটা কথা বলি আপনাদের। বাংলাদেশ মোটামুটি আপনার হচ্ছে কত পার্সেন্ট মুসলিমের দেশ হবে এটা? 95-96। আচ্ছা, যাই হোক, যদি 95-96% মুসলিমের দেশ হয়, তাহলে একটা কথা বলেন তো আমাকে, এই যে ম্যাক্সিমামই তো মুসলিম, তাই না? তারপরেও মসজিদের যে দান বক্সগুলো আছে, এগুলোতে কেন তালা মারা থাকে বলেন তো আমাকে? অনেক এলাকা আছে আপনার হচ্ছে মসজিদ 2-3টা, সেই এলাকায় কোনো হিন্দু নাই, অন্য ধর্মের কোনো মানুষ নাই, তাহলে মসজিদের সেই দান বক্সে কেন তালা মারা থাকে? আমাকে কি কথাটা বলবেন। যদি হচ্ছে বিশ্বাসের মর্যাদা থাকতো আমাদের আশেপাশে সমাজের মধ্যে, তাহলে অবশ্যই দান বক্সগুলো খোলা থাকতো। এখন বলতে পারেন যে দান বক্সের সঙ্গে মানুষের কী সম্পর্ক আছে ভাই। সেম ক্যাটাগরির যেখানে এটা সবাই মানে যে পবিত্র একটা জায়গা, পবিত্র একটা স্থান, ওইখানে মানে কল্পনাও করতে পারবেন, আপনার ভিতরটা কেঁপে উঠবে যে ওইখানে যা কেউ চুরি করবে বা কেউ কিছু করবে। তারপরে হয়, কিন্তু অহরহ হচ্ছে। আপনার এলাকায় না হতে পারে, আমাদের আশপাশে হয়েছে। আমার মানে দেখা আছে, বেশ কয়েকবার এরকম হয়েছে আর কি। ইভেন আমাদের নিজের এলাকার মসজিদেও এরকম হয়েছে আর কি, অনেক বছর আগে কিন্তু হয়েছে এটা। যাই হোক, মানে আমি নিজে বলছি না এরকম যে হচ্ছে আপনি কাউকে বিশ্বাস করবেন না, করবেন, কিন্তু নিজে সতর্ক থেকে। অসতর্ক অবস্থায় আপনি হচ্ছে কোনো কিছুই করবেন না। নিজেকে বিশ্বাস করবেন, ঠিক আছে, আশপাশের মানুষকেও বিশ্বাস করতে হবে সমাজে বাঁচতে হলে, কিন্তু সেটা সতর্কতার সঙ্গে, অবশ্যই সতর্কতার সঙ্গে এটা হচ্ছে আপনি করতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার নিজেরও বিশ্বাস অর্জন করতে হবে। এটা নিজের জন্য, তার নিজেরও বিশ্বাস অর্জন করতে হবে। সেটা অন্যজন যেভাবে নিক, এটা ব্যাপার না, কিন্তু আপনি সব সময় সতর্ক থাকবেন। যে কোনো বিষয়ে, সব বিষয়ে সতর্ক থাকবেন। আরেকটা কথা ভাবতে পারেন, বলতে পারেন, ভাই আপনি এসব বলছেন কেন, বা এইসব ভিডিও কেন ছাড়েন? এসব ভাই কন্টেন্ট আপনি নিজে তৈরি করতে পারবেন, করেন, সমস্যা নাই, আমিও দেখব, সবাই দেখবে। কিন্তু এটা হচ্ছে আমার মানে আমি শুরু থেকে শুরু করছি, এটা আপনাদের ফার্স্টে বলছি আমি, আরও অনেক ভিডিওতে বলছি, অনেক আগের ভিডিওতে, যে আমি সব কিছু শুরু থেকেই শুরু করছি। আর শুরুর জার্নিটা অবশ্যই সহজ হয় না, বা সহজ হবেও না, এটা আমি মাথায় রেখেই কাজ শুরু করছি। আপনি যাই বলেন, আমার এতে কোনো যায় আসে না, আমি করব, সমস্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে গরু পালন যে 1-2টা করে শুরু করছি, এটা আমি করব, সামনে আরও চিন্তাভাবনা আছে যে আরও বাড়াবো, কিন্তু আমি এইভাবেই শুরু করব, অল্প থেকে, ছোট থেকেই শুরু করব। এতে আপনি যা মনে করেন, আমার কিছু যায় আসে না ভাই। আপনার বাবার অনেক টাকা পয়সা আছে, আপনি শুরু করেন, 20টা-30টা দিয়ে শুরু করেন, এতে আমার সমস্যা নেই। কিন্তু আমি খুব বুঝে শুনে, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি নিজে প্রমাণিত হয়ে, যে এবার শীতকালটা চলে আসছে, আমি এই শীতে আসলে গরুর কি রোগের সম্মুখীন হতে হয় আমাকে, এইগুলা দিয়ে আমি হচ্ছে
চেষ্টা করব যে যাতে আমার গরুগুলা এইভাবেই আমি পরিচালনা করতে পারি। তো যাই হোক, শেষ কথা একটাই, যে কথাটা বলতেছিলাম আমি, বিশ্বাস আপনার হচ্ছে সবাইকে বিশ্বাস করবেন, কিন্তু সতর্কতার সঙ্গে করবেন, সতর্কতার সঙ্গে করবেন, সব বিষয়ে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার কল্যাণ করুক, আল্লাহ সবার ভালো করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।